পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন করে 4টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার ব্যাংকের বই দিয়ে কি এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে? যদি আপনার বাবার ভোটার আইডি কার্ড থাকে সেটি দিয়ে কি আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? এছাড়াও আরও কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধতে শুরু করেছে নির্বাচন কমিশন। দুর্গাপূজার উৎসব শেষ হওয়ার পরই বাংলা সহ গোটা দেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই প্রস্তুতি পর্বেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গুরুত্বপূর্ণ পদ নিয়োগ করা হলো 2 অভিজ্ঞ দেখতে পাচ্ছেন আইএএস অফিসারকে। তো বুঝতেই পারলেন, 2টি অভিজ্ঞ আইএএস অফিসারকে ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গে। তাহলে কবে শুরু হচ্ছে এই এসআইআর, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে? যদিও কমিশন নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ এখনও জানায়নি, তবে ইঙ্গিত স্পষ্ট, অক্টোবর মাসেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তো অক্টোবর মাস পড়ে গেছে, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ প্রকাশিত করবে নির্বাচন কমিশন। কমিশনের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল 26শে সেপ্টেম্বর, খুব বেশি হলে 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআরের প্রাথমিক প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। তো 30শে সেপ্টেম্বর পার হয়ে কিন্তু অক্টোবর মাস পড়ে গিয়েছে। তো আর কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিশ প্রকাশিত করতে চলেছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন। দেখতে পাচ্ছেন, বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর মধ্যে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। এখন থেকে রাজ্যের বাইরে থাকা এই শ্রমিকরা দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে যে এনুমারেশন ফর্মে একটি বিশেষ অংশে শুধুমাত্র বাংলার ভোটার হিসাবে লিখিত ঘোষণা করে স্বাক্ষর করতে পারবেন। তো শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এনুমারেশন ফর্ম। এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, পাশাপাশি একটি ঘোষণাপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই এনুমারেশন ফর্মটি আপনারা ভালো করে ফিল আপ করবেন। এটি বিহারের ক্ষেত্রে এনুমারেশন ফর্মটি প্রকাশিত করা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম কিন্তু একই রকম প্রসেসে কিন্তু করা হবে। এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়ে দিচ্ছি। অর্থাৎ অনেকেই বলছেন যে ব্যাংকের পাসবুক দিয়ে কি ভোটার ভেরিফিকেশন হবে? হ্যাঁ, হবে। কারা কারা করতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো এর জন্য আপনাদেরকে দেখাবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি গুরুত্বপূর্ণ নথির কথা বলা হয়েছিল, সেই 11টি নথির মধ্যেই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা ভোটার কার্ড অর্থাৎ ব্যাংকের বই দিয়েই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে যদি আপনাদের জন্ম 1/7/1987 দেখতে পাচ্ছেন এর আগে হয়ে থাকে, 1/7/1987 আগে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 1/7/1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনাদের ব্যাংকের বই বা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস বা এলআইসির কাগজ থাকতে পারে। তো যদি থাকে 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেটি দিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জমির দলিল রয়েছে, আগে তো জমির দলিল ছিলই, তো অবশ্যই যদি জমির দলিল থাকে আপনাদের, সেই জমির দলিল দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনার বাবার যদি ভোটার কার্ড থাকে তাহলে কি আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন সেটি দিয়ে? তো সেটি দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন নাও করাতে পারেন, কেননা এখানে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি আপনাদের জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে তাহলে আপনারা
আপনাদের প্রমাণ হিসাবে, জন্মের প্রমাণ হিসাবে এমন একটি কাগজ দেখাতে হবে, বা আপনার ঠিকানার প্রমাণ হিসাবে এমন একটি কাগজ দেখাতে হবে যেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবং 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে জন্ম হয়ে থাকলে তাহলেও আপনাদেরকে এমন একটি নোটিশ দিতে হবে যেখানে আপনাদের বয়সের প্রমাণপত্র বা জায়গার প্রমাণপত্র থাকে, সেই নথি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পাশাপাশি আপনার বাবা বা মায়ের একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার বাবা বা মায়ের জন্মের তারিখ বা ঠিকানার প্রমাণ থাকে, সেটি কিন্তু দেখালেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পাশাপাশি 2/12/2004 ক্ষেত্রে একই রকম, 2/12/2004 পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস তো লাগবেই লাগবে, আপনার বাবা মারও ডকুমেন্টস কিন্তু দেখাতে লাগবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনার বাবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের নাম 2002 সালের ভোটার লিস্ট বা 2003 সালের ভোটার লিস্টের মধ্যে যে কোনো একটি লিস্টে যদি থাকে, তাহলেও কিন্তু আপনারা সেই লিস্ট দিয়ে, অর্থাৎ সেই লিস্টের মধ্যে তো ভোটার তালিকার নাম আছে, সেখানে কিন্তু দেখবেন যে ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে কিন্তু সেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই কিন্তু করাতে পারবেন, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আধার কার্ডকে এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি। আধার কার্ডকে যদি যুক্ত করা হয় অফিসিয়াল নোটিশে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে। তো অফিসিয়াল নোটিশ আসা পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।